পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠা 14 নং অঙ্কটি সমাধান করব। 14 নম্বরে দেওয়া আছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। ক নাম্বার এবং খ নাম্বার দুটি প্রশ্ন করা হয়েছে এই উদ্দীপকটা থেকে। ক নাম্বারে বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, খ নাম্বারে বলেছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখতে হলে পঞ্চম শ্রেণীর প্লেলিস্টটা চেক করুন। তো চলো কথা না বাড়িয়ে এই অঙ্কটা সমাধান শুরু করি। দেখো প্রশ্নটাতে প্রথমেই বলা আছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেন। তার মানে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেছে আর 1180 টাকা ধরে, এই কথাটার মানে কি 1180 টাকা ধরে মানে হচ্ছে এক বস্তার দাম হচ্ছে 1180 টাকা, তাই তো? তাহলে আমরা লিখবো এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে 1180 টাকা। সুতরাং তিনি কত বস্তা পেঁয়াজ ক্রয় করেছে? 1264 বস্তা। 1264 বস্তা পেঁয়াজের মূল্য কি বেশি হবে না? একের যে 1264 বস্তা পেঁয়াজের মূল্য বেশি হবে। তাহলে বেশি হলে কি করব? গুণ করব। তাহলে এখন আমরা গুণ করি 1180 কে 1264 দিয়ে আমরা গুণ করব। যেখানে আমি রাফ করে দেখিয়েছি, দেখো যদি গুণ করি 4 দিয়ে গুণ করে 4 শূন্য শূন্য, 4 আটা 32 2 হাতে 3, 4টা 32 আর 3 হচ্ছে 35, হাতে 3, 4 একে 4 আর 3 7, তারপর এককের ঘরে শূন্য। 6 দিয়ে গুণ করলে 6 শূন্য শূন্য, 6 আটা 48 এর 8, হাতে 4, 6 আটা 48 আর 4 হচ্ছে 52, 52 এর 2 হাতে থাকে 5, 6 একে 6 আর 5 হচ্ছে 11। এরপর 2 দিয়ে গুণ করলে একক আর দশকের ঘরে শূন্য। এরপর 2 শূন্য শূন্য আর 2 গুণে 16 এর 6, হাতে আছে 1 আর 2 গুণে 16 আর 1 এ 17 এর 7, হাতে 1, 2 একে 2 আর 1 এ হচ্ছে 3। তারপর একক দশক আর শতকের ঘরে শূন্য। এরপর 1 দিয়ে গুণ করলে 1880 হবে, যে 1880। এরপর এগুলো যোগ করলে 0 0 0 যোগ করলে 0, 2 0 0 যোগ করলে 2। এরপর 5 আর 8 হচ্ছে 13, 13 এর 3 হাতে 1, 7 আর 2 হচ্ছে 9, 9 আর হাতের 1 10, 10 আর 6 16, 16 এর 6 হাতে 1, 1 আর হাতের 1 2, 2 আর 8 10, 10 আর 7 হচ্ছে 17, 17 এর 7 হাতে 1, 1 আর হাতের 1 2, 2 আর 3 5, 5 আর 8 হচ্ছে 13, 13 3 হাতে 1, 1 আর হাতের 1 2। তো আমরা গুণফল পেয়ে গেছি। গুণফল হচ্ছে 23,76,320 টাকা। তার মানে এই 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে 23,76,320 টাকা। ক নাম্বার শেষ। এরপর আমরা করব খ নাম্বার। দেখো খ নাম্বারে বলেছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তো লাভ যদি বের করতে চাই তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এই দুইটা জিনিস আমাদের লাগবে। তাহলে দেখো আমরা প্রথমে বিক্রয় মূল্যটা বের করি। এখানে লাস্টের লাইনে বলেছে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা ধরে বিক্রয় করলেন। প্রতি বস্তা মানে এক বস্তা, তাহলে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 2150 টাকা। সুতরাং তার বস্তা ছিল কয়টা? 1264 বস্তা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কি আরো বেশি হবে? এক বস্তা হচ্ছে 1264 বস্তার বিক্রয় মূল্য কি বেশি হবে? বেশি হলে গুণ করি আমরা। এই যেখানে আমরা গুণ করেছি, গুণটা দেখো পাশে আমি রাফ দেখিয়েছি, এই যেখানে আমি রাফ করে দেখিয়েছি। তো আমাদের গুণফল এসেছে হচ্ছে 27,17,600 টাকা। 27,17,600 টাকা। কয়ে আমরা ক্রয় মূল্য বের করেছি। ক্রয় মূল্য ছিল কত? 23,76,320 টাকা। আর এখন আমরা বিক্রয় মূল্য বের করেছি 27,17,600 টাকা। এখন যদি আমরা লাভ বের করতে চাই তাহলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 27,17,600 টাকা। 27,17,600 টাকা বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 23,76,320 টাকা। এখন যদি বিয়োগ করি তাহলে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। এরপর 0 থেকে 2 বিয়োগ করলে মানে 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8, হাতে 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 5 থেকে এই 3 বিয়োগ করলে হবে কত? 2। এই যে এখানে 2 আছে। তারপর 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, এই যে এখানে 1। তারপর এই 1 থেকে 7 বিয়োগ অর্থাৎ 11 থেকে 7 বিয়োগ করলে হবে কত? 4। এরপর এখানে আছে 7, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6, 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে কত? 3। এই যে এখানে আছে 3 আর এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 বাম পাশে লেখে না। তাহলে লাভ কত হলো? লাভ হলো 3,41,280 টাকা। 3,41,280 টাকা। আমরা কিন্তু খ নং এর সমাধান করে ফেলেছি।
এর আগে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসে তোমাদের এই গণিত বইয়ের সবগুলো অঙ্কের ধারাবাহিক সমাধান দেওয়া আছে। সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো। আর সামনে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ধারাবাহিক সমাধান এখানেই দেওয়া হবে। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস করতে যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আমাদের এই কন্ট্যাক্টে। ধন্যবাদ সবাইকে।